শুভ সকাল। আমার এই ছোট্ট চ্যানেলে সব বন্ধুদেরকে স্বাগত জানাই। আমাদের এই সংসার জীবনে সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হলো এই জগৎজননীর শ্রীচরণ দর্শন করা। তাই সমস্ত কাজ ফেলে, সমস্ত ব্যস্ততা ছেড়েও মনে হয় একজন তো আছে, সে তো সব সামলে নেবেন, তাই তার কাছেই ছুটে আসি। আপনিও কিন্তু হাজার ব্যস্ততা, হাজার দুঃখ, দুর্দশা, কষ্ট, জীবনের মন খারাপ, অনেক সুখে আছেন, তবু একবার শ্রীচরণটি দর্শন করতেই পারেন, কারণ এখানেই আমাদের শান্তি। এই যে জগৎজননীর সাজটি আগে দেখুন, দেখুন মা আজকে পড়েছেন। আগে মায়ের চরণের শতকোটি প্রণাম জানিয়ে এই ব্লগটি একটু শুরু করলাম। আর দেখুন, মায়ের চরণে শতকোটি তো প্রণাম, আর মায়ের আশীর্বাদ সকলের অন্তরে থাকুক, মাথায় থাকুক। মা আজকে পড়েছেন একদম লাল রঙের একটি ধনেখালি তাঁত, আর গলা ভর্তি ফুলের মালা। আজকে কিন্তু মা পরেছেন সাদা ফুল চূড়াতে, মানে মুটুকে। হাতেও একটি ফুল আছে, পদ্ম ফুল। কি যে অপূর্ব লাগছে। তাই সকালের এই সাজটি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও কিন্তু একটু শেয়ার করে দেবেন, কারণ কি জগৎজননীকে সবাই দেখুক। সবার তো জগৎজননী তো সবার মা। যে দেখবে তারই ভাগ্য ফিরবে, সেই ভালো থাকবে। মা সাময়িক একটু পরীক্ষা নেন, আবার সব ঠিক করে দেন। তাই শ্রীচরণ ধরে রাখতে প্রত্যেক দিন এভাবেই দর্শন করুন মাকে। যাদের অনেক দূরে বাড়ি, যারা আসতে পারছেন না, চিন্তা করবেন না, একটু গরিবের সেল সাবস্ক্রাইব করুন। চলুন এবারে আপনাদেরকে নিয়ে যাই ভোগ ঘরে। আজকের ভোগে কি কি পদ আছে মায়ের জানবেন না? মায়ের পছন্দের ভোগ আজকে কি আছে, চলুন নিয়ে যাই। ভিডিওটি স্কিপ করবেন না, চলুন নিয়ে যাই আপনাদের। ধান্দা করতেই আছে। হ্যাঁ, ওর থেকে 30 টাকা নিল। কে? আরে একটা মহিলা 30 টাকা না দিলেন বাড়ি যেতে পারবো না। ওই একজন এরকম আমাকে সেদিন বলেছে, আমাকে ভাড়া দাও তো মা 10 টাকা, আমি বাড়ি যেতে পারবো। 30 টাকা। হ্যাঁ, তা তুমি দিলে। আবার দুনিয়ার লোককে ঠিক আছে যেতে পারবো। তারপর লোককে আমি লোক ফলো করছি। ও, দিতে হয় 10টা টাকা দিতে হয়। 30 টাকা। মায়ের মন্দিরে কি পরীক্ষা নেই বাবা। ওই যে কালো চুলে করে ও, আমার ভিডিওটা একটু হয়ে গেছিলো, মানে অজান্তে হয়ে গেছিলো, চালু করা হয়ে গেছিলো আমার ভিডিওটা, তাই কিছু মনে করবেন না। চলুন। মন্দির বন্ধ হয়ে গেল, মানে নিয়ম মতো মায়ের মন্দির ঠিক টাইমে খোলে, ঠিক টাইমে বন্ধ হয়। আর যেদিন তিথি, বাহান্ন তিথিতেও মন্দির যেমন খোলা থাকে তেমনই খোলা থাকে। আর আমি প্রত্যেক দিন আজকে চলে এসেছি 13ই মার্চ আদ্যাপীঠে। আজকে হচ্ছে শুক্রবার, শুক্রবারের আদ্যাপীঠ আপনাদেরকে শেয়ার করছি। তাই জগৎজননীর এই মন্দিরে এসে, পবিত্র স্থানে একবার আদ্যাপীঠ দর্শন করবেন না তা কী করে হয়? আর ভোগ তো অবশ্যই দর্শন করবেন সকলে। তাই চলুন, জগৎজননীকে দর্শন করলেন, এবারে ভোগ দর্শন করাবো। তার আগে আদ্যাপীঠ দর্শন করালাম আপনাদেরকে, সমস্ত ভক্তবৃন্দ। আচ্ছা, কোনো উল্টোপাল্টা কথা বলে ফেললে কিছু মনে করবেন না। তাই জগৎজননীকে দর্শন করুন সকলে, মহামায়া দর্শন করুন, ভক্তবৃন্দ দর্শন করুন। আজকে হচ্ছে 13ই মার্চ, আজকে শুক্রবার। আপনাদেরকে নিয়ে যাচ্ছি এবারে ভোগ ঘরে, চলুন। আমার উদ্দেশ্য আপনারা আদ্যাপীঠ দর্শন করুন, প্রত্যেক দিন আদ্যাপীঠ দর্শন করুন। আজ 13ই মার্চ শুক্রবারের আদ্যাপীঠ দর্শন করুন। চলুন ভোগ ঘরে নিয়ে যাই। মা, মায়ের মন্দিরে দেখুন, এদিকেও কিন্তু ওইরকম দরজা আছে। চলুন, সেই শুভ শান্তি চলে এসছে। ও, অনেক মানুষ আছেন এখানে, তাই চলে এলাম প্রত্যেক দিনকার মতো ভোগ ঘরে। ঠাকুর রামকৃষ্ণদেবের চরণে শতকোটি প্রণাম জানিয়ে ঠাকুরের ভোগ আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আজকে 13ই মার্চ শুক্রবার। ঠাকুরের ভোগে কি কি আছে, কত সের চালের অন্নভোগ হয়, সেগুলোই আগে ভালো করে দেখে নিন। নতুন বন্ধু, পুরনো বন্ধুরা এখন জেনে গেছেন, নতুন বন্ধু হলে আরও একবার শুনে নিন। আর আপনারাও আর একবার শুনে নিন, কারণ ভালো কথা সবসময় ভালো, নতুনত্ব। তাই ঠাকুরের ভোগ
শেয়ার করছি আপনাদের সাথে। আজকে 13ই মার্চ শুক্রবার। দেখুন এখানে ঠাকুরের আসন আছে, এখানে জল নুন আছে, এখানে আছে অন্নভোগ 12.5 চালের সেদ্ধ চালের অন্নভোগ, আপনারা দর্শন করুন। আচ্ছা এখানে পদে কি কি আছে দেখুন, এখানে আছে শুক্তো, আছে 6 রকমের ভাজা, দেখুন উচ্ছে ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, শিম ভাজা, পটল ভাজা, গাজর ভাজা আছে, এখানে ডাল, মুগের ডাল, বাবা, এখানে আছে পাঁচমিশালি সবজি, এখানে আছে ধোকার ডালনা, চাটনি, পুষ্পান্ন। আসলে এখানে অনেক মানুষ থাকেন তো এই জন্য একটু মানে হয়ে গেলে কিছু মনে করবেন না। এই হলো আজকের ঠাকুরের ভোগ। আচ্ছা এখানে জগৎজননী মা অন্নপূর্ণা আদ্যাশক্তির ভোগ, দর্শন করুন সকলে। তাই দেখুন অন্নপূর্ণার ভোগে কী কী আছে আপনারা জানেনই এখন, যে অন্নপূর্ণার ভোগের পদও একই আছে, রাধা মাধবের ভোগের পদও একই আছে, ঠাকুরের ভোগের পদও একই আছে, কিন্তু মায়ের অন্নগুলো আলাদা আলাদা সবার। যেমন রামকৃষ্ণদেবের 12.5 চালের অন্ন আছে, তাই আদ্যাশক্তিকে শতচরণ শতকোটি প্রণাম জানিয়ে আজকের এই মায়ের ভোগ শেয়ার করছি। এখানে দেখুন মায়ের অন্নভোগ আছে 22.5 চালের সেদ্ধ চালের অন্নভোগটি দর্শন করুন। এখানে আছে শুক্তো, 6 রকমের ভাজা, মুগের ডাল, পাঁচমিশালি সবজি। আচ্ছা এটা ঠিক বুঝতে পারছি না, এটা ধোকার ডাল না মনে হয়, ফুলকপিরও মনে হচ্ছে, আবার ধোকার মতো মনে হচ্ছে, তবে ধোকা নয়, ফুলকপির ডাল না, চাটনি, পুষ্পান্ন। এই হলো আজকের 13ই মার্চের শুক্রবারের ভোগ আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে রাধা মাধবের ভোগ, রাধা মাধবের চরণে শতকোটি প্রণাম জানিয়ে রাধা মাধবের ভোগটি আপনাদের সাথে শেয়ার করছি, আর অবশ্যই আপনারাও শেয়ার করবেন। তাই দেখুন এখানে রাধা মাধবের 2টি আসন আছে, রাধা কৃষ্ণের, এখানে জল নুন আর পদ কিন্তু সবারই এক, মায়েরও, ঠাকুরেরও আর রাধা মাধবেরও। তাই দেখুন কি কি পদ আছে এখানেও। আগে অন্নভোগ আছে 32.5 চালের, গোবিন্দভোগ চালের অন্নভোগ 32.5 চালের। তা দেখুন এখানে পদে কি কি আছে, এখানে শুক্তো, 6 রকমের ভাজা, মুগের ডাল, পাঁচমিশালি সবজি, আলু ফুলকপির ডালনা, চাটনি, পুষ্পান্ন। এই হলো আজকে 13ই মার্চ মায়ের ভোগ, ঠাকুরের ভোগ, রাধা মাধবের ভোগ। সকলে দর্শন করুন, ভোগে দুর্দশা কাটে ভোগ দর্শন করলে। তাই প্রতিদিন আমি সেই চেষ্টাই করি জগৎজননীর ভোগ আপনাদের সামনে তুলে ধরতে, প্রত্যেক দিন। এখানে আছেন রাধা মাধব আদ্যাশক্তির ঠাকুর। আচ্ছা মায়ের মন্দিরে যেমন বিগ্রহ আছে সেভাবেই ভোগটি সাজানো হয়। যেমন ঠাকুরের ভোগ আগে আছে ঠাকুর, মা, রাধা মাধব। আর আপনারা এখন জেনেই গেছেন যে ঠাকুরের ভোগ নিবেদন করার আগে এখানে হোম করা হয়, এটি সে হোমকুণ্ড, দর্শন করুন সকলে। আজকে 13ই মার্চ শুক্রবারের ভোগ আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই আপনারাও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার এই ভোগ প্রতিদিনকার ভোগ দর্শন করুন আদ্যাশক্তির। আর এই রাজকীয় ভোগের আয়োজন আদ্যাপীঠ মন্দির সেবায়, ঠাকুরের সেবায়। তাই আপনাদের সাথে আজকের ভোগটি শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। জয় মা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মায়ের আশীর্বাদ সকলে বর্ষিত হোক আপনাদের মাথায়। জয় মা, জয় মা, জয় মা।